এই শীতে জলপাইয়ের আচার খেতে কার না ভালো লাগে বলো। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? অনেক দিন পর আমি তোমাদের সাথে একটা লং ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো জলপাইয়ের আচারের রেসিপি। এর জন্য আমি কিছু জলপাই নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি, এবং জলপাই বানানোর জন্য যা যা লাগবে সবগুলো আমি রেডি করে রেখেছি। এই যে দেখো, গুঁড়ো রেডি করে রেখেছি। আমি জলপাইগুলো প্রেশার কুকারে সিদ্ধ করে নেব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে আমি সিদ্ধ করেছি, এখন ঢাকনা খুলে দেখি কী রকম সিদ্ধ হয়েছে। এই যে দেখো, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন একটা বাটিতে উঠিয়ে নেব। দেখো, আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। সবগুলো একটা ঝাঁপিতে ঢেলে জলটা ঝরিয়ে রেখেছি। এই যে আমি এপাশে গুড়টা ভালো করে জ্বালিয়ে নেব। গুড় দিয়ে আচার করলে খেতে খুবই ভালো লাগে। আর এক পাশে আমি শুকনো লঙ্কা ভেজে নেব। এই যে আমি শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে নিয়েছি। শুকনো লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি জলপাইগুলো ভালো করে ফেটিয়ে নিয়েছি। এই যে দেখো, আমি খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। গুড়টা ভালো করে আসলে সিদ্ধ জলপাইগুলো তারপর দিয়ে দেবো। এই দেখো, আমি জলপাইগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো দেওয়া হয়ে গেছে। এখন ভালো করে কষিয়ে একদম জলটা টানিয়ে নেব। এই যে দেখো, জলপাই আচারটা খেতে খুবই ভালো লাগে, শীতকালে তো খুবই ভালো লাগে। এই যে এখন আমি দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে ভালো করে আবার একটু জাল দিতে লাগলাম। এদিকে আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে সম্বারা দিয়ে নেব। এই যে আমি পাঁচফোড়নটা দিয়ে দিয়েছি। পাঁচফোড়নটা দিলে আচার একটা ভালো ফ্লেভার আসে, সেন্ট আসে। এই যে আমি পাঁচফোড়নটা দিয়ে দিলাম। দিয়ে দেবো জিরা, ধনিয়া গুঁড়ো। এই যে আমি একটু একটু করে দিচ্ছি আর নাড়া দিচ্ছি। এই যে খুব সুন্দর করে, এই যে এদিকে আবার শুকনো লঙ্কাটা আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো করে। একটু বেশি পরিমাণ দেবো, যে যেরকম ঝাল খায় সেরকম দিলে হবে। ধনিয়া গুঁড়োটাও দিয়ে দিলাম। এখন ভালো করে একদম নাড়াচাড়া করব, যাতে জলটা টেনে যায়। যত ভালো করে জলটা করা যাবে তত ভালো হবে। খুব সুন্দর করে আমি আচারটা বানিয়েছি, খেতেও অনেক মজা হয়েছিল। এই যে দেখো, আচার আমার হয়ে গেছে। খুবই আচারটা টেস্ট হয়েছিল। আচারটা কেমন হয়েছে তোমরা একটু সবাই কমেন্ট করে বলবে কিন্তু বন্ধুরা, কেমন আচার বানিয়েছি আমি। আর সবাইকে আমার বাসায় আচার খাওয়ার নিমন্ত্রণ রইল। সবাই আমার বাসায় আচার খেতে আসবে, জলপাইয়ের আচার। সবাই একটু কমেন্ট করে জানিও। টাটা।